আসসালামু আলাইকুম। এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পারলি। এম্পায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষের হাতে হয়রানি ও জিম্মি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন। বিস্তারিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি রেজাল মুস্তফার প্রতিবেদনে। এম্পায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষ কমার্শিয়াল স্পেসের লিফট সার্ভিস অবৈধভাবে বন্ধ করে উদ্দেশ্যমূলকভাবে সিসি ক্যামেরা নষ্ট করে এবং সিঁড়িতে কলাপসিবল গেট লাগিয়ে তালা বন্ধ করে ভবনের সকল বাসিন্দাদের জন্য মরণ ফাঁদ তৈরি করে সকলের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মার্কাজুস সুফা একাডেমি চট্টগ্রামের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী, এম্পায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের ভাড়াটিয়াবৃন্দ। সোমবার 9 ফেব্রুয়ারি বিকেলে মার্কাজুস সুফা একাডেমি চট্টগ্রাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় অভিভাবকরা বলেন, আমাদের ছোট ছোট কোমলমতি বাচ্চারা লিফট ছাড়া পঞ্চম তলায় সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হয়, তাই যত দ্রুত সম্ভব এর প্রতিকার চাই। ভাড়াটিয়ারা বলেন, আমাদের সাথে বলছেন লিফট ব্যবহার করা যাবে, কিন্তু কিছুদিন আগে থেকে লিফট ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। লিফট ব্যবহার না করতে দিলে আমরা চতুর্থ তলায় কিভাবে উঠব? এম্পায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষ হতে হয়রানি ও জিম্মি থেকে প্রতিকার ও নিরাপত্তা চেয়ে আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসন ও সচেতন মহলে সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, জেড এম রাহাতুল্লাহ, নায়েলা হোসাইন, নূর নাহার বেগম সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও এম্পায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের ভাড়াটিয়ারা। চুক্তিভঙ্গ করে কর্মকাণ্ড শুরু করেছেন। আমরা প্রথমে তার সাথে আলোচনা করেছি, অনেকবার বসেছি, কিন্তু তিনি আমাদের কোনো কথাই শুনবেন না। তার কথায় সে আমাদেরকে লিফট সার্ভিস দিবে না, কমার্শিয়াল লিফটে লাগাবে না। যে কমার্শিয়াল লিফট লাগানো তার জন্য বাধ্যতামূলক ছিল সিডিএ থেকে। আমরা ওনার সাথে আলোচনা করে যখন কোনো সমাধান পাইনি, আমরা আইনের আশ্রয় নিয়েছি, থানায় জিডি করেছি, থানা থেকে তদন্ত এসেছে এবং তদন্ত এসে যখন দেখেছে আমাদের চুক্তি লঙ্ঘন আছে, তারা তাদেরকে ম্যানেজারকে অনেকবার বলেছে যে আপনারা তাদের সার্ভিস চালু রাখেন, কোন ধরনের আলোচনা থাকলে সেটা আপনারা তাদের সাথে করেন। শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্নে করতে দেয়, কিন্তু তারা শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্নে করতে দেয়নি, কারণ আর কষ্ট দিচ্ছে। এরপরে যখন থানা থেকে তাদেরকে সার্ভিস দিতে হচ্ছে, তারা আরো অত্যাচার আমাদের বাড়িয়ে দিয়েছে। আমাদের প্রতিষ্ঠানের নাম ম্যাক্স কর্মজীবী কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। আমরা 1-3-2025 সালে একটা চুক্তি করেছিলাম 10 বছরের জন্য। আর চুক্তি করার সময় ওরা বলেছিল যে আমাদের যত এসেন্সিয়াল সার্ভিস আছে, যে বিদ্যুৎ, পানি, লিফট, সকল সুবিধা বিদ্যমান থাকবে। সেই সুবিধাতে আমরা আমাদের গ্রাহকদের যেন সুবিধা হয়, সেজন্য আমরা এই 4 তলায় আমরা কমপ্লেক্স করতে ভাড়া নিই। প্রায় 1-3-25 থেকে আমরা গত 19-4 পর্যন্ত 19-12-2025 ব্যবহার করি। 20-1-2026 ওরা আমাদেরকে নোটিশে যে কাগজে আগামী সপ্তাহে লিফট বন্ধ থাকবে। তো আমরা ওনাদের কাছে কাগজ জানতে চাইলে ওরা আমাদেরকে গ্রেনেডের অজুহাত দেয় যে আমাদের চুক্তি জানাই এনআইসি নিয়ে অনেক বড় অজুহাত দেয়। কিন্তু ওরা যে আমাদের সাথে চুক্তি করেছে, চুক্তিটি আমি আপনাদেরকে দিব। চুক্তিটির পুরোটাই কথা আমাদের সাথে করা হয়েছে। এখানে সিঁড়ির কথা উল্লেখ নেই, লিফটের কথা উল্লেখ নেই। তাহলে সিঁড়িও যদি আমি ব্যবহার না করি, লিফট যদি ব্যবহার না করি, তাহলে 4 তলায় উঠবো কি হবে? আমার সমাজের মধ্যে 10,000+ গ্রাহক রয়েছে। এই গ্রাহকগুলো এখানে বৃদ্ধ মহিলা রয়েছে, বৃদ্ধ বাচ্চারা থেকে শুরু করে সব ধরনের গ্রাহক আমাদের রয়েছে। তো ওরা সিঁড়িও ব্যবহার না করে, লিফট ব্যবহার না করে 4 তলায় উঠবে কি হবে? জি, আমি আমার বাচ্চার নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন আছি। গত 1.5 মাস ধরে আমি নিজেই ভুক্তভোগী। বাচ্চা প্রফুল্ল মনে মাদ্রাসায় শুরুর দিকে আসতে চেয়েছিল, কিন্তু এখন সে আসছে না, কারণ তার মাথায় এটা সে সেট করে ফেলেছে তাকে 5 তলা বেয়ে উঠতে হবে। ছোট বাচ্চা, আমার বাচ্চা প্লে থেকে করছে। হ্যাঁ, তো সে 5 তলা, সে আমাকে বলে আম্মু আমার পায়ে ব্যথা করে বাবা, এরকম করে নানা ধরনের অজুহাত দেখে সে আসতে চায় না। তারপর সকালে ওর বাবা দিয়ে যায়, ওর বাবার ব্যাক পেইনের সমস্যা, তো বাবাও 5 তলায় উঠতে তার খুব সমস্যা হয়। তাছাড়া শুনলাম যে সিসি ক্যামেরা তারা নষ্ট করেছে। এটা তো আমাদের বাচ্চাদের নিরাপত্তার একটা বিষয় আছে। এইভাবে তো আমি চাচ্ছি যে এটার দ্রুত প্রতিকার হোক, দ্রুত এটার একটা সমাধান হোক। যে আমি এখানে গত বছর থেকে আছি, আমার ছেলে প্লে থেকে এখানে পড়ালেখা করছে। গত বছর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু ইয়াটা চললো। এই জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে দেখলাম হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। স্যার, ওরা তো ছোট বাচ্চা, ওরা যদি সিঁড়ি বেয়ে উপরেই উঠেই তো হাঁপিয়ে যাবে, ক্লাস করবে কখন?
তো ওদের তো এটা শারীরিকভাবে মানসিকভাবে দুভাবে কিন্তু ওরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্যার আমরা এটার একটা প্রতিকার চাই। ডেস্ক নিউজ, এইচটি বাংলা।